আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম ঘরোয়া একটি ডেজার্ট রেসিপি। আজকে আমার আম্মু তৈরি করবেন বুটের ডালের হালুয়া। অনেকে মনে করেন বুটের ডালের হালুয়া বানানো খুবই কঠিন এবং ঝামেলাদায়ক কাজ। আসলে বিষয়টা কিন্তু মোটেও তেমন না। খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে এই বুটের ডালের হালুয়াটা তৈরি করা যায়। আজকে আমার আম্মু একদম ঘরোয়া পদ্ধতিতেই বুটের ডালের হালুয়ার এই রেসিপিটা তৈরি করে দেখাবেন। এটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ মজাদার হবে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। যে কোনো সময় আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজেই। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমার আম্মু বুটের ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলেন। ভালোভাবে ধুয়ে নিয়ে এবার আমার আম্মু দুধ দিয়ে সেদ্ধ করে নিচ্ছেন বুটের ডালটাকে। আমার আম্মু কিন্তু দুধ দিয়ে সেদ্ধ করেছেন বুটের ডালটাকে। এতে করে বুটের ডালের হালুয়াটা অনেক মজাদার হবে। আপনারা চাইলে শুধু পানি দিয়েও বুটের ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। এবার আমার আম্মু সেদ্ধ করা বুটের ডালটাকে ব্লেন্ড করে নিলেন। ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এরকম হয়ে গিয়েছে। আমার আম্মু সামান্য পানি দিয়েছেন, বেশি না। বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এমনভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে আমাদেরটা যেরকম হয়েছে সেরকম হয়ে যায়। তো আমার আম্মুর সবগুলো বুটের ডালই ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার বানানোর পালা। তো প্রথমেই চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিলেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলেন এলাচ, দারচিনি, তেজপাতা। এবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছেন। কিছুটা ভেজে নেওয়ার পর এবার সেই ব্লেন্ড করে নেওয়া বুটের ডালটা দিয়ে দিলেন। বুটের ডালটাকে যেই পাত্রে ঢালা হবে সেই পাত্রটাকে আগে থেকে ঘি অথবা তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিতে হবে। আমি এখানে আমাদের এই প্লেটটাতে ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। এবার বুটের ডালটাকে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ নেওয়ার পর এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। যদি আপনি প্রথমে দুধ ব্যবহার না করে থাকেন তাহলে একটু বেশি চিনি দিবেন, আর যদি দুধটা ব্যবহার করে থাকেন তাহলে একটু কম দিবেন। কেননা দুধ দেওয়ার ফলেও কিন্তু হালুয়াটা মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে। এবার আমার আম্মু অনবরত নেড়ে চেড়ে দিচ্ছেন। এবার আমার আম্মু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছেন। আপনারা যদি চান তাহলে গুঁড়ো দুধটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এই হালুয়াটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমার আম্মু ঘি দিয়ে দিচ্ছেন। আপনারা যদি চান তাহলে ঘিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ চলে আসবে। আমার আম্মু সেসব উপকরণ দিয়েই বানাচ্ছেন যেগুলো আমাদের ঘরে সচরাচর থাকে, আর যেই উপকরণগুলো দিলে হালুয়াটা খুবই মজাদার হবে। তাই অবশ্যই ট্রাই করবেন এইসব উপকরণগুলো ব্যবহার করে হালুয়াটা বানানোর জন্য। এতে করে কিন্তু হালুয়াটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ মজাদার হবে। তো হালুয়াটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। এটা নাড়তে নাড়তে কিন্তু আমার আম্মুর হাত ব্যথা হয়ে গিয়েছিল। হালুয়া কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা খাবার। ছোট বড় সবাই কিন্তু এই হালুয়ার রেসিপিটা খুবই মজার সহকারে খেয়ে থাকেন। এটা বিভিন্ন উৎসব, ঈদের সময় অথবা বিশেষ কোনো আয়োজনে এটা তৈরি করা হয়। তবে আমি বলবো এটা বানানোর জন্য কোনো সিজন কিংবা উৎসবের প্রয়োজন হয় না। সঠিক উপকরণ এবং সহজভাবে বানানোর পদ্ধতি জানা থাকলে যে কেউ যে কোনো সময় এটা তৈরি করতে পারবে। আমার আম্মুর হালুয়াটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। যখন হালুয়াটা এভাবে গোল গোল করে বলের মতো হয়ে যাবে তখন কিন্তু হালুয়াটা হয়ে যাবে। তো আমার আম্মু হালুয়াটাকে এভাবে গোল গোল করতে পারছেন, হাতে লেগে যাচ্ছে না, তার মানে আমার আম্মুর হালুয়াটা তৈরি। এবার আমি যেই প্লেটে ঘি ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটে আমার আম্মু ঢেলে দিচ্ছেন। এই প্লেটে মূলত আমার আম্মু আজকে হালুয়াটা সাজাবেন। ঢেলে কিন্তু গরম গরমই এভাবে সাজিয়ে নিতে হবে। আমার আম্মু কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিলেন হালুয়া বানানোর। আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে চেড়েই যেতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল গোল করা হয়ে যায় হালুয়াটা। এবার আমার আম্মু এটাকে কেটে নিচ্ছেন। যে যেভাবে ডিজাইন করতে চান সে সেভাবেই ডিজাইন করতে পারে। আমার আম্মু এভাবে ছুরি দিয়ে লম্বা লম্বি কেটে আড়াআড়ি কেটে নিয়ে তারপর ডিজাইন করে নেবেন। সাধারণত বুটের ডালের হালুয়াটা যেরকম হয় আর কি সেরকমেরই। দেখতেই পাচ্ছেন হালুয়াটার রঙটা ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে। আর যারা মনে করেন যে বুটের ডালের হালুয়া বানাতে খুবই কষ্ট, তারা তো এই ভিডিওটা দেখে বুঝেই গিয়েছেন যে
কতটা সহজভাবে বুটের ডালের হালুয়াটা বানানো যায়। অবশ্য আমার আম্মু ব্লেন্ড করে নিয়েছেন। আপনারা যদি ব্লেন্ড করতে না পারেন তাহলে আপনারা বেটে নেবেন। আর বাটাটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। তো আমার আম্মুর কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমার আম্মু প্রায় 5 থেকে 6 ঘন্টা এভাবেই রেখে দিবেন, যাতে আর একটু শক্ত হয়ে যায়। এখনও যদি নাড়াচাড়া দেওয়া হয় তাহলে কিন্তু একদম ভেঙে যেতে পারে। আলহামদুলিল্লাহ, হালুয়াটা কিন্তু একদম প্রস্তুত। উপরে আমি বাদাম দিয়ে এভাবে সাজিয়ে নিলাম। দেখতে কতটা সুন্দরই না দেখাচ্ছে, তাই না? আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, মানে আজকের আমার আম্মুর হালুয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হালুয়া এভাবে বানিয়ে এনজয় করবেন। আল্লাহ হাফেজ।